কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেসের মঞ্চ, সভা মঞ্চ এবং সেখানকার যে গিমিক, যে ছবি, যে লোক দেখানো তা নিয়ে। যারা মঞ্চে ওঠেন, যারা মঞ্চের ওপর পারফর্ম করেন, অর্থাৎ যারা শিল্পী, তারা জানেন যে মঞ্চের কি মাহাত্ম্য। তারা মঞ্চে ওঠার পর মঞ্চকে নমস্কার করেন, পারফরমেন্স দেওয়ার আগে মঞ্চকে প্রণাম করেন। শুধুমাত্র শিল্পীদের কথা ছেড়ে দিন, যে রাঁধুনি ভালো রান্না করেন, দেখবেন রান্না করার আগে গ্যাস বা ওভেনকে বা উনুনকে বা চুলাকে প্রণাম করা হয়, ধূপ জ্বালানো হয়, আলুতে একটা ধূপ গুজিয়ে রেখে দেওয়া হয়। যিনি গাড়ি চালান, যার গাড়িটাই পেশা, তিনি দেখবেন যে রোজ গাড়ি চালানোর আগে স্টিয়ারিংকে নমস্কার করে নেন। মাঝে মধ্যে গাড়ির সামনে রাখা তার ইষ্ট আরাধ্য দেবতার সামনে একটু ফুল দিলেন, একটু মালা দিলেন, সাজিয়ে গুছিয়ে রাখেন, একটা ধূপও রাখেন কখনো কখনো। এমনকি যিনি মেকআপ আর্টিস্ট, যিনি সজ্জা রূপসজ্জা করান, তিনিও দেখবেন মেকআপ করার সময় বা সাজানোর সময় বিভিন্ন মানুষজনকে তার মেকআপের জিনিসপত্রগুলোকে প্রণাম করে নেন। কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আমি দেখিনি মঞ্চে উঠে স্টেজকে প্রণাম করছেন। সে কাজটা অভিনেতাদের হয়, পারফর্মারদের হয়। যদি এই কাজ কেউ করেন তাহলে আমার খুব জানতে ইচ্ছে করবে, আমার প্রশ্ন, তিনি নেতা নাকি তিনি অভিনেতা? কেন বলছি কথা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের সভা, দক্ষিণ 24 পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের সভা ছিল এবং সেই সভাতে বক্তব্য রাখার সময়, বক্তব্য রাখার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করলেন? তিনি র্যাম্পে হাঁটলেন। র্যাম্পে হাঁটাই বটে, এই হাঁটা সচরাচর পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যায় না। এবার আপনারা বলবেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো আমরা পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছি, আরো অনেককে দেখেছি, ব্রাত্য বসুকেও দেখেছি, যদি ব্রাত্য বসু অভিনয় জগৎ থেকে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, যিনি সাদা শাড়ি আর হাওয়াই চটিতে গোটা রাজ্য জয় করে বেরিয়েছিলেন। তার আগের জেনারেশনও দেখুন, জ্যোতি বসু হন বা বুদ্ধদেব ভট্টাচার্য হন কিংবা গৌতম দেব হন, সাদা ধুতি পাঞ্জাবি, সাদা চুলে একেবারে তারা রাজ্য জয় করে বেরিয়েছেন, এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে গেছেন। কিন্তু এই কেমন রাজনৈতিক প্রচার, যেখানে র্যাম্পে হাঁটছেন হাত নাড়াতে নাড়াতে রাজ্যের রাজনৈতিক এক নেতা। শাসক দলের তরফ থেকে তাকে নানা রকমভাবে প্রজেক্ট করা হয়েছে, আমি জানি না তিনি নিজেকে কিভাবে প্রজেক্ট করতে চান, কিন্তু এই ছবি নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে অনন্য, নতুন, অভিনব।